নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলার আজকে কিন্তু মেনশনিং হতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে। তো এই নিয়ে কী আপডেট উঠে আসছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন রাজ্যে 26,000 চাকরি বাতিলের পর সবার মুখেই কিন্তু একটা কথা শুনতে পাচ্ছি, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন নিউজ চ্যানেল, সব জায়গায় কিন্তু একই খবর যে প্রাথমিকেও 65,000 চাকরি বাতিলের ঘটনা কবে ঘটতে চলেছে বা খুব শীঘ্রই ঘটতে চলেছে, এরকম বিভিন্ন নিউজ আমরা দেখছি। তো এর মধ্যে আপনাদের বলে রাখি, 32,000 চাকরি বাতিল মামলা যে প্যানেল কিন্তু অলরেডি বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্টের এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, এবং তারপরে সেই রায়কে যখন চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চও কিন্তু সেই রায়কেই বহাল রাখে এবং রিপ্যানেল করার নির্দেশ দেয়। কিন্তু বিষয়টা হলো যে তারপরেও কিন্তু রাজ্য সরকার সেখানে থেমে থাকেনি, তারা কিন্তু সুপ্রিমে যায়। সুপ্রিম থেকে আবার একটি বিশেষ বেঞ্চ গঠন করে, অর্থাৎ এসএসসি মামলার ক্ষেত্রে ঠিক যেভাবে কিন্তু অগ্রসর হয়েছিল বিষয়টা, সেভাবে কিন্তু 32,000 মামলাতেও অগ্রসর হচ্ছে। যে প্রথমে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে গিয়ে বললো যে আমাদের বক্তব্য আমরা বলতে পারিনি, একতরফা রায় হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে একটা বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে দিল এবং দ্রুত মামলা শুনানি করার জন্য জানালো, এবং কলকাতা হাইকোর্টে কিন্তু সেই বিশেষ ডিভিশন বেঞ্চে এসে এখনও মামলাটি আটকে রয়েছে। তো আজকে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ বসছে কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন সার্কিট বেঞ্চে ছিলেন উনি কিন্তু ফিরেছেন ওখান থেকে। আজকে কিন্তু প্রথম বেঞ্চ বসছে তপব্রত চক্রবর্তী স্যারের, এবং বেঞ্চ পরিবর্তনের পর সৌমেন সেন স্যার ছেড়ে দেওয়ার পর মামলাটি আজকে কিন্তু তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে মেনশনিং হতে চলেছে। আজকে কিন্তু অ্যাডভোকেটরা মেনশন করাতে যাচ্ছেন, এবং এই 32,000 মামলায় কি আপডেট উঠেছে সেটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। কেননা 32,000 মামলা সিঙ্গেল বেঞ্চের এবং ডিভিশন বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডার পড়ার পরেই কিন্তু সৌমেন সেন স্যার গত দিন আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু বলেছিলেন যে এই মামলাটা আমি ব্যক্তিগত কারণে ছেড়ে দিচ্ছি। হয়তো এমন কিছু রয়েছে যেখানে হয়তো এই প্যানেলটাকে বাঁচানো সম্ভব নয়, যেখানে 15 রকমের কিন্তু দুর্নীতি রয়েছে। আর এই 15 রকমের দুর্নীতিকে আড়াল করে এই প্যানেলকে বাঁচিয়ে রাখা কিন্তু সম্ভব নয় বলেই কিন্তু একদল বিশেষজ্ঞ মনে করছেন। তো এই 15 রকম দুর্নীতির মধ্যে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু রিজার্ভেশন কেস, যে কারণে উত্তরপ্রদেশে 69,000-এর পুরো প্যানেল বাতিল হয়ে গেছে যোগী সরকারের রাজ্যে। তো এখানেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, 32,000 আমরা দেখেছি। আর 32,000-এর সাথে সাথে যদি টেটটাই পুরো বাতিল হয়ে যায় ওএমআর কেসে, তাহলে কিন্তু পুরো 2014 টেট থেকে 3টি নিয়োগ প্রক্রিয়ায় 2016 সালের 42,949, 2020 সালে 16,500 এবং 2022 সালের 11,765, এই 3টি নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু 2014 টেট থেকে নিয়োগ পেয়েছে। 3টি নিয়োগেরই কিন্তু প্রায় 70,000 শিক্ষকের কপালে কিন্তু অশনি সংকেত দেখা যাচ্ছে। তো আগামীতে বা আজকের পরেই কিন্তু বোঝা যাবে তপব্রত চক্রবর্তী স্যার কোন দিকে যাচ্ছেন বা এই মামলাটি সম্পর্কে তিনি কী মন্তব্য করছেন। আমরা দেখেছি তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চেই কিন্তু ওবিসির মামলা বাতিল হয়েছিল। আবার এই তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চেই আমরা দেখেছিলাম দীর্ঘ 9 বছরের আটকে থাকা আপার প্রাইমারি নিয়োগ কিন্তু কমপ্লিট হয়েছে। তো আমরাও আশা রাখবো যে বঞ্চিত ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা সেই সময় পর্ষদের দুর্নীতির কারণে চাকরি পাননি, তাদের জন্য তপব্রত চক্রবর্তী স্যার চাকরির সুব্যবস্থা করবেন, এটা আশা রাখবো। একটা পিটিশনার ভিত্তিক রায় হোক, বা যারা বঞ্চিত সেই সময় ইন্টারভিউ দিল প্রত্যেকের জন্য একটা সুবিচার হোক, এটাই কামনা করব। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।